আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করব হবিগঞ্জের মাধবপুর উপজেলার সর্বশেষ একটি গ্রাম, আর এই গ্রামটির নাম হচ্ছে শিমিলগড় গ্রাম। সাতিয়ান বাজার টু সান্দাক বাজার যাতায়াতের যে রোডটি রয়েছে, রোডের উত্তর পাশে এবং দক্ষিণ পাশে এই গ্রামটির বিস্তৃত। বাঁশের সাঁকো দিয়ে এক পাশের মানুষ পার হতে হয়, আর বেশ কয়েকটি ব্রিজও রয়েছে। আমি এখন যে অংশে রয়েছি এই অংশটুকু হচ্ছে শিমিলগড় বাজার। এখানে বেশ কয়েকটি দোকানপাট রয়েছে। এই পাশে হচ্ছে শিমিলগড়ের একটা অংশ, এখানে অনেকগুলো ঘরবাড়ি রয়েছে, তবে এখানে 2-3টা ব্রিজ এবং পাশাপাশি বাসের সাঁকো রয়েছে, অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করার। যেহেতু আমি বাইক দিয়ে রাইড করব, তার জন্য আমি উত্তর পাশে যে অংশটুকু আছে সেদিকে যেতে পারবো না। দক্ষিণ দিকে বেশ কিছু গ্রাম রয়েছে বা গ্রামের রাস্তাটা বেশ সুন্দর, এইদিকে আমি প্রবেশ করব। তবে ভিডিওটি আপনাদের জন্য ডেলিগেট করা মাধবপুরবাসী। মাধবপুরের বেশ কয়েকটি গ্রাম বাটি অঞ্চলে, তবে এই গ্রামটি আমার দেখার বাকি ছিল, তার জন্য আমি ফাইনালি এইদিকে চলে আসলাম। রাস্তা ধরে আমি এখন যাব গ্রামের ভিতরে, আর এই রাস্তাটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, দেখি কতটুকু ভিতরে যাওয়া যায়। আর শিমিলগড় গ্রামটি সম্পূর্ণ আমি ভিডিওতে এক্সপ্লোর করতে পারবো না, যতটুকু পারে আমি ততটুকু চেষ্টা করব এক্সপ্লোর করার। ফাইনালি চলে আসলাম গ্রামের ভিতরে, আর গ্রামের ভেতরে প্রবেশ করার পর আমার সামনে পড়লো প্রাইমারি স্কুল। আর প্রাইমারি স্কুলের পরে আর কতটুকু সময় আর কতটুকু ভিতরে যাওয়া যায় আমি দেখব। রাস্তাঘাটগুলো খুব বেশি ভালো না, চেষ্টা করব ভেতরে যাওয়ার। এখানে হচ্ছে একটা মাদ্রাসা, পাশাপাশি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ। আর এই রাস্তাটা ইট সোলিং রাস্তা, দেখা যাক আমি গ্রামের ভেতরে যেতে পারি কিনা। আর গ্রামের ভেতরটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে, যেহেতু পাটি অঞ্চল, তবে এই রাস্তাটা ইট সোলিং হওয়ায় মোটামুটি হাঁটার উপযোগী একটি রাস্তা। গ্রামের ভেতরে বেশ কিছু দোকানপাট রয়েছে। গ্রামের এদিকে একটা হচ্ছে রাস্তা, আর একটা রাস্তা হচ্ছে এদিকে। এখানে একটা কমিউনিটি ক্লিনিক রয়েছে। আর এই গ্রামটি হচ্ছে সাতিয়ান ইউনিয়নের একটি অন্যতম গ্রাম, তবে বেশ ভিতরে যাওয়া যাচ্ছে বাইক রাইড করে। তবে গ্রামের ভিতরে যে রাস্তা সেটি হচ্ছে মাটির রাস্তা, খুব বেশি ভালো না, তবে মোটামুটি বাইক রাইড করা যায়। আর যেহেতু বাটি অঞ্চলের গ্রাম বা অনুন্নত রাস্তাঘাট, আমি এখন যে অংশ রয়েছি এই অংশটুকু বেশ সুন্দর, দেখতে বেশ ভালো লাগে। আর এই কাঁচা রাস্তায় অনেক দূর যাওয়া যাবে, তবে এদিকে বাইক নিয়ে যাওয়া যাবে না, তার জন্য আমি আর ভেতরে যাব না। আমি আবারও ব্রেক করে মেইন রাস্তায় চলে যাব। তবে গ্রামের ভিতরটা বেশ বড় চড়ক, আর এই এলাকার মানুষ যারা বসবাস করে তারা কিন্তু অনেক পরিশ্রমী এবং কৃষিকাজের সাথে জড়িত। পাশাপাশি অনেকে আবার প্রবাসে থাকে, আর ঢাকা বা বাংলাদেশের বড় বড় যে শহরগুলো আছে সেখানে তারা ব্যবসা বাণিজ্য করে থাকে, অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা অনেকটাই শক্তিশালী এবং তারা তাদের যে জীবনমান অনেকটাই উন্নত এবং লাইফস্টাইল অনেকটাই ভালো। আমার সাথে বেশ কয়েকজন ইয়াং যারা আছে তাদের সাথে পরিচয় আছে। আর গ্রামটা আমার কিন্তু দেখার বাকি ছিল, তার জন্যই কিন্তু আমার শিমিলগড়ে আসা। আর বিশাল গ্রাম বা বড় একটি গ্রাম। গ্রামের উত্তর দিকে মোটামুটি অনেকগুলো ঘরবাড়ি রয়েছে, তবে দক্ষিণ দিকে যে গ্রামের বিস্তৃত অনেকটাই বেশি, আর এদিকে প্রচুর মানুষের বসবাস। যাই হোক, স্থানীয় যারা তাদের কাছ থেকে কিছু কথা শুনবো, তারপর আমার অন্য একটি রাস্তা দিয়ে আমি গ্রামের ভেতরে প্রবেশ করব। শিমিলগড় গ্রামের এই জায়গার দৃশ্যটা বেশ সুন্দর। রাজাহাঁস, আর রাজাহাঁসের যে দৃশ্যটা বেশ উপভোগ করার মতন। এই জায়গায় বেশ কয়েকটি দোকানপাট রয়েছে। আর আগে বললাম এটা হচ্ছে একটা কমিউনিটি ক্লিনিক।
কমিউনিটি ক্লিনিকটা বেশ সুন্দর, যেহেতু গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। আপনার গ্রাম তো শিমিলগড়, এটা কি সাতটান ইউনিয়নের? আপনার গ্রামে হাজার মানুষ বসবাস করে, মানে আপনারা বর্ষার সময় কি দিয়ে যাতায়াত করেন? নৌকা? নৌকা নৌকা। এখন বর্ষা হয়নি না, এখন বর্ষা হয় না, এখন তো আপনার এখানে রয়েছে, আমরা এখানে আসেন না, বুঝাই না রয়েছে, আমরা এখানে আইছি, এখন বর্ষার গেছি। বর্ষা আছে, মানে গ্রামে বসবাস করতে বেশ ভালো লাগে। তা আপনার ব্যবসা বাণিজ্য কেমন হয়? না, আমার ব্যবসা কম হয়, আমার ব্যবসা নাই, এখন দোকানে অন্য দোকানে আমার কমে দিয়েছে, ও সামনে একটা দোকানে আমার এটা মাইতালি। বাটি অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু বর্ষা মৌসুমে এমন সাঁকো দিয়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াত করতে হয়। তবে এই এলাকার রাস্তাঘাট মোটামুটি ভালো, তবে আরো উন্নত হওয়া দরকার, যেহেতু প্রচুর মানুষ বসবাস করে। 3000 ভোটার। এমনি পড়াশোনা কোথায় গিয়ে করলো? সাতিয়ান স্কুলে? মানে শিমুলগড় কয়টা প্রাইমারি স্কুল আছে? আর উত্তর পাশে নাই? উত্তর পাশে কিছু নাই? মাদ্রাসা? একটা মাদ্রাসা আছে। শিমুলগড় গ্রামটি ঘুরার পর আমার কাছে বেশ ভালো লেগেছে। এই গ্রামে একটা প্রাইমারি স্কুল, 2টা বা 3টা মাদ্রাসা হবে, আর একটা প্রাইভেট স্কুল, আর 3000 ভোটার বা অনেক বড় একটি গ্রাম, অনেক মানুষের বসতি। তবে রাস্তাঘাটগুলো উন্নত হলে গ্রামটার যাতায়াত সুবিধা আরও ভালো হতো। তবে মেন রোড থেকে এই রাস্তাঘাটগুলো যদি ঠিক মেরামত করা হয় তাহলে এই মানুষেরা খুব সহজে কিন্তু যাতায়াত করতে পারবে। শিমুলগড় গ্রামটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এমন গ্রাম বাংলার ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।